নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন। আমার মিষ্টু ক্রিয়েশন চ্যানেলে একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেকবারের মতো এবারেও একটি ব্লগ নিয়ে হাজির হলাম আবার আপনাদের সামনে। এবারে আর কম দিনের ছুটি নয়, টানা 5 দিনের ছুটি নিয়ে নতুন জামাইকে সাথে নিয়ে এসেছি আমাদের বাড়িতে। আজকে রাতটুকু এ বাড়িতে কাটিয়ে আগামীকালই রওনা হব শ্বশুর বাড়িতে। বাড়ি থেকে নেমে আমরা অটো ধরলাম, তারপর অটো করে ব্রিজ পর্যন্ত আসলাম আর সেখান থেকে হেঁটে আসলাম 3 জন। এবার আমাদের সাথে আমার বোনও ছিল। মা আর বাবা প্রায় আমাকে বলে, আমরা দেখেছি অন্যান্যদের বাড়িতে যখন নতুন জামাই হয় কতবার যাওয়া আসা হয়, মনে হয় যে নতুন আত্মীয় হয়েছে, কিন্তু তোরা এত কম হাসিস যে মনেই হয় না যে আমাদের নতুন কোনো আত্মীয় হয়েছে বলে। আমরা যখন গিয়ে পৌঁছই তখন দেখি মা আর বাবার কাছে এক কাকু আর কাকিমা এসছে। আমরা যখন বাড়ি পৌঁছই তখন প্রায় 6:45 মতো বাজে। মানে বিয়ের পর এই প্রথম এলো। আজকেও তাই, আজকে থাকবো, কালকে সকালে বই এটা মাত্র থাকবে, কালকে সকালে। হ্যাঁ তাহলে কিছু করার নেই। এই ফোনটা কারে? আমার ফোন। আবার বাড়িতে এসে দেখছি বাড়ির জায়গাটা অনেকটা বেশি বেড়ে গেছে, কারণ এই নিচের যে রুমটা সেটাতে যে খাট আর আলনা ট্রাঙ্ক এসব ছিল, এগুলো জায়গাটা একটু চেঞ্জ করে অন্যান্য দিকে ঘুরিয়ে রাখা হয়েছে, তাই জন্য জায়গাটা একটু বেশি বেশি বলে মনে হচ্ছে। প্রথমে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, তারপরে বললাম যে তুমি যাও। ও ততক্ষণে ফ্রেশ হয়ে নিয়েছে আর আমি সবার জন্য মোটামুটি একটু একটু করে শরবত বানিয়ে সবাইকে দিয়েছি আর ওর জন্য নিয়ে এসেছিলাম। তারপর নিজে গিয়ে দেখছি আজকে আবার দেশি আলুর ভাজা হবে। অনেক রকমেরই আলু ভাজা খেয়ে থাকি, তবে এই দেশি আলুর ভাজাটা খেতে একেবারে অন্যরকম। মা আবার কি করে, এটাতে একটু পেঁয়াজ আর লঙ্কা বেটে ভাজার সময় দিয়ে দেয়, অপূর্ব লাগে খেতে। ওদিকে মা রাতের রান্নাটা এগোচ্ছে আর এদিকে বোন আর বাবা 2 জন মিলে ওই আলুগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে। আমাকে আগে থাকতে ফোন করে জিজ্ঞেস করেছিল যে একটু লুচি আর তরকারি বানিয়ে রাখবো, আসলে খাবি? আমি মাকে বললাম যে না না, ওইসব বানাতে হবে না, তুই বরং আমাদের ওই ঝাল ঝাল করে একটু বেগুনি বানাও, ওটাই বানিয়ে রাখো, ওটা গেলে খাবো। আজকে আমাদের বাড়িতে যে নতুন সদস্য তার জন্য কাঁকড়া আনা হয়েছে, কারণ তার ভীষণ পছন্দের একটা খাবারের মধ্যে এটা পড়ে। আর আমার মা কাঁকড়ার বিভিন্ন রকমের আইটেম বানায়, প্রত্যেক কটাই জাস্ট মুখে লেগে থাকার মতো। গতকাল ঘুমোতে আমাদের সবারই দেরি হয়ে গেছে, কারণ অনেক দিন পরে দেখা, সবাই একসাথে বসে অনেক গল্প মজা হাসাহাসি হলো, তারপর যে যা শুতে গেলাম। তারপর এটা পরের দিনের ভিডিও ছিল, এটার সাথে আমি অ্যাড করে দিয়েছি। আমরা এখন রেডি হয়ে গেছি ও বাড়িতে যাওয়ার জন্য। এখন এই যে যাচ্ছি, আর হয়তো আসা হবে না, আমি আসতে পারলেও ও হয়তো আর আসতে পারবে না, একেবারে জামাই ষষ্ঠীতে আসবে আবার। 9টা দিন ধরে এই চোখটা নিয়ে ভীষণভাবে ভুগছি, চোখটা বন্ধ করতেই পারছি না, এতটাই ব্যথা। গরম জলে অল্প নুন ফেলে ওটা দিয়ে সেঁক দিচ্ছি বারবার চোখে, অনেকটা অবশ্য উপকার পেয়েছি এখান থেকে। এর কাছে যে টোটো কাকুটা থাকে তাকেই আজকের বাবা ডেকেছে, চলে এসছে কাকু এখন, আর আমরাও রেডি হয়ে যাচ্ছি ওদিকটা। নিচে বসছো কেন? উপরে বসতে পারতে তো। আরে পুরোটাই তো ঘর। নিচে আবার কবে দেখা হবে? যাওয়ার শেষে আপনারা যাবেন এবারে? হ্যাঁ আগের দিন রাখো বাড়িতে। ও হ্যাঁ, তোমরা যাবে। অবশ্যই আগের দিন যাবে না, আগের দিন হবে না, আমি বিকেলে দিতে যাব। মানে কি জামাই ষষ্ঠী বিকেলে? দুপুরের দিকে ঢুকতে হবে। আচ্ছা দুপুরে হবে, কারণ আমার 31 তারিখ থেকে ট্রেনে উঠলে 1 তারিখে আমাকে সকালে 8টার সময় হবে, ওই তখনই বাজারে আসবো, ওই 10টা 11টা 12টা। যখন আমি টোটোতে উঠছিলাম তখন বোনকে বললাম, নে তুই একটু ভিডিও করে দে তো, এই ছোট ছোট ক্লিপগুলো পরে অ্যাড করব। তখন থেকে সবাই আমাকে নিয়ে কথা বলছে। একদিকে বোন বলছে, হ্যাঁ আমি তো তোর বিনে পয়সার ক্যামেরাম্যান, তাই না? আবার কাকু বলছে, হ্যাঁ রে তুই এত ভিডিও করিস, তোকে টাকা দেয় ইউটিউব থেকে? বাই। ইউটিউবের মতো একটা বড় প্ল্যাটফর্মে কখনো নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো কিনা আমি জানি না, তবে আমি নিজে থেকে অনেকটাই চেষ্টা করছি। বিভিন্ন কাজের ফাঁকে একটু সময় পেলেই আমি ইউটিউবের ভিডিওগুলোর জন্য অনেকটা সময়, তবে সেটা আর সব সময় হয়ে ওঠে না। এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে, প্রত্যেক দিনে ছোট ছোট ঘটনাগুলি, ভালো লাগা আমার মন্দ লাগা সবগুলোই শেয়ার করি আপনাদের সাথে। যেই মানুষগুলো এখন আমাদের মাঝে আর নেই, তাদের স্মৃতিগুলো আমার কাছে আছে। দেখুন, 10 মিনিটের রাস্তা গল্প করতে করতে পৌঁছে গেলাম কত তাড়াতাড়ি। বাড়িতে পৌঁছে গেছি, আসলে বাড়িতে থাকি না তো, তাই জন্য আসতেই শাশুড়ি মা বলছে পরে চেঞ্জ করবে, আগে দেখবে চলো আমার জামরুল গাছে কত জামরুল ধরেছে। আর সত্যি এসে দেখছি এত জামরুল ধরেছে এই জামরুল গাছটাতে। জামরুলের টানে বোধহয় কয়েকটা পাখিও ঘুরছে চারদিকে। এর সময় আমার শ্বশুর বাড়ির চারদিকটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম না, এবারে এসে দেখছি একেবারে চারদিকটার ফাঁকা নেই,
চারিদিকে গাছ লাগিয়ে ফেলেছে মা আর বাবা। আমার নেক্সট ব্লগ ভিডিওতে শেয়ার করবো এগুলো কি গাছ ছিল। একটু হাত পা ধুয়ে বসছি এখন, আর কিছু খাইনি কারণ ও বাড়ি থেকেই খেয়ে এসেছি। বিকেলবেলা যাবো মামা শ্বশুরের বাড়িতে, কারণ ওখানে একটা বিয়ের নেমন্তন্ন আছে। তাই ড্রেসিং টেবিল থেকে একটা নেল পালিশ নিয়েছি, এখন পরলাম। একটা ভুল করে ফেলেছি, ওই বাড়িতে যখন ছিলাম মা আমাদের জন্য সকালে পিঠে বানিয়েছিল, সেই ভিডিও ক্লিপটা যদিও নিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, পরে সেই ভিডিও ক্লিপটি আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা খুব কম পরিমাণে খেয়েছিলাম সকালবেলাতে, আর বাকি বেশ অনেকটা পরিমাণ পিঠে মা এ বাড়ির জন্য পাঠিয়েছে কৌটো করে। দুদিন ঘরটা বন্ধই ছিল, আমরা আসতে তারপর মা আবার চাবি দিয়ে খুললো ওটা। যেহেতু হাতে একেবারে সময় নেই, এই বেলার মধ্যেই আমাকে সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে ফেলতে হবে, আমার প্লাস ওরও। আমার নিজের বউ ভাতেতে যেই শাড়িটা পরেছিলাম সেটাই ওখানে বিয়ে বাড়িতে পরবো, আর মামা বাড়ি থেকে পাওয়া এই হলুদ শাড়িটা পরবো গায়ে হলুদের সময়। আর আমার একটা ভীষণ পছন্দ হয়েছিল, সেই শাড়িটা কিনেছি ওখানে বউ ভাতে পরবো বলে। এই যে এটা ব্লাউজ পিসও রয়েছে, তবে সেটা এখনো বানানো হয়নি, তাই এর সাথে কন্ট্রাস্ট করে একটা পিঙ্ক কালারের ব্লাউজ দিয়ে পরবো ভেবেছি। এটা দেখেই আমার এত পছন্দ হয়েছিল যে কিনে ফেলেছি, তবে জানি না পরলে কেমনটা লাগবে। এই যে আমার বিয়েতে আরো একটা শাড়ি পেয়েছিলাম, কি সুন্দর, এবারে বেনারসি প্রিন্টের। এই শাড়িটাও সাথে নিচ্ছি, যদি মনে হয় তাহলে এটাও পরতে পারি। শাড়ি ফাড়িগুলো গুছোচ্ছিলাম, তারপরে মা আবার ওদিক থেকে ডাকছে, বলছে তাড়াতাড়ি আসো, কটা জামরুল নিয়ে যাও। ওয়াও কি সুন্দর। তুমি এটা খাও গো, আমাকে মা হাতে চারটে দিয়ে চলে গেল। দাঁড়াও তোমায় দিই, ধুয়ে দিই, খাও। কটা জামরুল খেয়ে এখন বসেছি শাড়িগুলো গুছোতে। আমার যাওয়ার কথা ছিল আজকে সকাল থেকে, কিন্তু আজকে সকালে এই বাড়ি পর্যন্তই এসে পৌঁছতে পারিনি, যাবো আর কি। তাই জন্য ভাবলাম যে বিকেলে যাব। একটু বেরিয়েছে বাজারের দিকটাতেও বন্ধুদের সঙ্গে দেখা করতে, অনেক দিনই থাকে না তো, অনেক দিন পর পর আসে, তাই মাঝে মাঝেই দেখা করতে চলে যাই বন্ধুদের সাথে। ওখানে আমরা 3 দিন থাকবো, তাই অনেকগুলো শাড়ি নিতে হচ্ছে। 3 দিন ঘরে পরার জন্য শাড়ি নিতে হচ্ছে, তারপর বিয়ে বাড়িতে কি কি পরবো, তার ম্যাচিংয়ে ব্লাউজ, জুয়েলারি, এসব কত কি জিনিস। আজকের ব্লগটা তবে আর বাড়ালাম না, এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।